আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল রুচির রহস্যে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার প্রবাসী ভাই ও ব্যাচেলর ভাইরা খুব সহজে কিভাবে ডিম ভুনার রেসিপি তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ। এখন নিয়ে নিব আমি একটি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। এখানে রেখেছি আমি 4টা দারচিনির টুকরো, এলাচ 2টো, তেজপাতা 3টা, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিলে মাংসের মতো গন্ধ হবে। দিয়ে দিলাম লবণ 1.5 চামচ। লবণটা দিয়ে একটু পেঁয়াজটা নেড়ে নিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো 1.5 চামচ। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু। যারা অফিস থেকে এসে একবারই সময় পান না, অল্প সময়ে 10 মিনিটে আপনি রান্না করে নিতে পারবেন এই ডিম ভুনাটা। আমরা যারা বাবুর মারা আছি তারাও যখন বাইরে বের হই, দিয়ে দিচ্ছি একটু পানি। বাইরে থেকে এসে ঝটপট রান্না করার মতো কি রানবো চিন্তা করি, তখন যদি আমরা ডিমটাকে ঝটপট বানিয়ে ফেলতে পারি এই রান্নাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিলাম ডিমটা। আসলে আমি ফোনটা হাতে নিয়ে ভিডিও করতেছি, তাই ডিমটা দেওয়াটা দেখাতে পারি নাই। পানির ঝোলটা একটু জাল হওয়ার পরে ডিমটা দিয়ে দিবেন, দিয়ে হালকা ঢেকে দিবেন। আমি এখন ঢেকে দিব। তিনটা কাঁচামরিচ রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে একটা ফ্লেভার আসবে, যারা কাঁচামরিচ পছন্দ করেন। 2 মিনিট পর আমি ঢাকনাটা উদাম করে দেখলাম। ডিমটা যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন। আবার ঢেকে দিলাম। আবার একটু নেড়ে ছেড়ে দিব, যেহেতু ঝোল কম এখানে নিচে লেগে যাবে। উল্টিয়ে দিচ্ছি আমি। এটা উল্টিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেই অল্প সময়ে 10 মিনিটে রান্নাটা করতে পারেন।
আমি আবার ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। যাদের কাছে পেঁয়াজ ব্লেন্ডার করা থাকে তারা ইচ্ছে করলে ব্লেন্ডার করেও পেঁয়াজ দিতে পারেন, আরও স্বাদ লাগবে। হয়ে গেছে আমার ডিমের রেসিপি। এভাবে খুব সহজে বানিয়ে বলতে পারেন ডিম ভুনা রেসিপি। যারা এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তারা রুচির রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি ডিম ভেঙে দেখাই, দেখেন ভিতরটা কীরকম হয়েছে। অসাধারণ খেতে, মাংসের ঘ্রাণ মনে হচ্ছে যে আমি মাংস দিয়ে খাচ্ছি। যারা মাংস পাগল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।